আর দেখুন, ভোট বঙ্গে কথার লড়াই থেমেনি। কেউ সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলছেন, কেউ আবার তোপ দাগছেন। যেমন শুভেন্দু অধিকারীর মুখে ফের আবার হুঁশিয়ারি, আগামী সপ্তাহের শুরুতে বোম ফাটবে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। ভোটের মুখে সময় বেঁধে রতুয়ার সভায় শাসক দলকে হুঁশিয়ারি শুভেন্দুর। আগামী সপ্তাহ শুরু হতে চলেছে, আপনারা দেখবেন, আমি বলবো না বিস্তারিত। আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। নিশ্চিন্ত থাকুন, তৃণমূল কুল কিরানা পাবে না, সেই ব্যবস্থার দিকে যাচ্ছে। অপেক্ষা করতে থাকুন, এই চোর তৃণমূলকে তাড়াতে হবে। পরে অবশ্য রাজনৈতিক বোমা ফাটানোর কথাই খোলসা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শিক্ষা দুর্নীতি মামলায় আগামী সপ্তাহে রায় ঘোষণা হতে চলেছে। রায়, সেটা কি বোম ফাটতে পারে? না না, আমি কোর্ট নিয়ে কিছু বলবো না। আমি তো রাজনৈতিক বিস্ফোরণ বলছি। কাকুর গলা কাকুর মিলে গেছে, ওটা তো ভাইপো বিপদে পড়বে। আর দ্বিতীয়, আমি সেদিনও বলেছি, আমি তো রাজনৈতিক বিস্ফোরণের কথা বলেছি, অন্য কথা তো বলিনি। বুঝে নেন সব। শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পর স্বাভাবিকভাবেই জল্পনা চলছে। আর তা নিয়ে দিলীপ ঘোষ তিনি কি বলেছেন আপনাদেরকে শোনাবো, এবং তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বা কি বলছেন শুনুন। এরকম অনেক ঘটনা ঘটেছে, আমরা আশা করছি এটা হবে, বা যেটা বাস্তব পরিস্থিতি সেটাই হবে। যেমন প্রত্যেকটি কেসেতে টিএমসি সরকার হারছে, কারণ তারা অন্যায় করেছে। তো তার বিচার শুরু হয়েছে, তারা সাজা পাবে। যে মানুষ লড়াই করছে তারা সুবিচার পাবে। ওর গন্ডগোল হচ্ছে বেশ কিছুদিন ধরে। মুখ্যমন্ত্রী হব এই খোয়াব দেখতে গিয়ে গত বছর আপনাদের মনে থাকবে ডিসেম্বর মাসে 3 বার সরকার ফেলার হুমকি দিয়েছিল, ডেট দিয়েছিল। 11ই ডিসেম্বর এই হবে, 16ই ডিসেম্বর এই হবে, 23শে ডিসেম্বর এই হবে, তারপর জানুয়ারি মাসে সরকার পড়ে যাবে। তো পোলাও যখন ও স্বপ্নে খাচ্ছে, বেশি ঢালতের ক্ষতি। ও স্বপ্নে পোলাও খাচ্ছে, বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার খোয়াব দেখছে, আর বাংলার মানুষ ওর দলকে ক্রমশ অস্তিত্বহীন করে দিচ্ছে। এইসব ভুলভাল গুজুমবাজিম কথা বলে মার্কেটে বসে থাকবে, কারণ এইসব না বললে মিডিয়া ওর মুখ দেখাবে না, ও মার্কেটে অস্তিত্ব থাকবে।